فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। প্রশ্ন করেছেন এরপরে ভাগের কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কি? ভাগের কোরবানির সাথে আকিকা দেওয়ার মাসালাটি মতভেদপূর্ণ মাসালা। অর্থাৎ আপনি যদি কোনো কয়েক ভাগ দিলেন কোরবানি, কয়েক ভাগ দিলেন ছেলেদের আকিকা, এটা দেয়া যাবে কিনা, এটা মতভেদ আছে। মতভেদের মধ্যে হাম্বলি আলেমরা এটাকে জায়েজ বলেছেন, হাম্বলিরা, এবং কোনো কিয়াসে এটাকে ওনারা জায়েজ বলেছেন, যেহেতু প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা, সুতরাং সেটা আলাদা হওয়ার কারণে সেটা দেয়া যাবে, এটা তারা মনে করেছে। কিন্তু আসলে বিশুদ্ধ মত হচ্ছে যে এটা না দেয়াটাই শ্রেয়। এই জন্য কোরবানি আসলে আসে মালের উপরে, আর আকিকা আসে জানের উপরে, দুটা ভিন্ন জিনিস। তাছাড়া কোরবানি প্রতি বছর দিতে হয়, আকিকা দিতে হয় বাচ্চার যখন সপ্তম দিনে থাকে তখন, এরপরে সেটা কাজা হয়ে যায়, সেটা আর বাধ্যবাধকতা থাকে না, সেটা দিলে দেয়া যায়। কিন্তু সেটাকে আজ কোরবানি দিতে হয়, কোরবানি একটা ভাগ করে দেওয়া যায়। আকিকা ভাগের কোনো দলিল পাওয়া যায়নি ইতিপূর্বে, কোনো সালফে সালেহিনতে দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনিল গোলামি শাহতানি ও আনিল জারিয়াতি শাহতুন, একজন গোলাম থেকে অর্থাৎ ছেলের পক্ষ থেকে 2টি ছাগল, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল। তাহলে বোঝা গেল রাসূল ছাগলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, আর 2টা এবং 1টার মধ্যে তিনি দিয়েছেন, কোনো ভাগ বা অংশ তিনি নির্ধারণ করেন নাই। এখন এক বর্ণনায় আসছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলের কোরবানি দিয়েছেন ওট দিয়ে। তাহলে ওটও দেওয়া যায় একটা মত বর্ণনা, কিন্তু হাদিস বর্ণনাটা দুর্বল, সেজন্য আমরা এটা আমলে নিচ্ছি না। কিন্তু ভাগ করে দিয়েছেন কোনো সলাফ থেকে সেটার কোনো নজির পাওয়া যায় না দেখা আমরা বলি যে ভাগ করে দিবেন না, কোরবানি আলাদা দিবেন, আকিকা আলাদা দিবেন। কোরবানি আলাদা, আকিকা আলাদা। আকিকার জন্য ছাগল হচ্ছে সুন্নত সম্মত, বড় দিলেও একটা দিতে হবে, পুরো একটা দিতে হবে, এটা হচ্ছে সুন্নাহ সম্মত নিয়ম। আশা করি বিষয়টি বুঝছেন। কারণ হচ্ছে সুন্নাহ আদায় করতে চাচ্ছেন আপনি দায় সারা গোছের একটা কিছু আদায় করলে তো হলো না। তো সুন্নাহ যদি আদায় করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে। রাসূল যেভাবে বলছেন সেভাবে করার আমাদের চেষ্টা করা উচিত।